উঠা বসায় সব সময় সূরা ইখলাস বেশি তেলাওয়াত করতো। কুল হুয়াল্লাহ সূরাটা আল্লাহর পয়গম্বর বলেন ঈমানওয়ালা একটু ভয় পাইব না। ঈমানওয়ালা বইলা ফেলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। পারবেন ইনশাআল্লাহ? বলেন আমাদের রব কে? এটা কি আরবিতে কি বলবেন? রাদিতু বিল্লাহি রাব্বা। আমাদের রব একমাত্র কে? আমাদের ধর্মের নাম কি? জলদি বলেন আমাদের ধর্মের নাম কি? মুসলমানের সন্তান হইয়া কয় আমি মুসলমানও না, হিন্দুও না, খ্রিস্টান না। ওয়াবিল ইসলামি দীন, আমার ধর্মের নাম কি? ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যা। চিৎকার করে বলেন আমার নবীর নাম কি? জলদি বলেন আমার নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা। আরে এক গ্রামে গেছি, এই সিরাজগঞ্জ গ্রামে গিয়ে আসর নামাজের পরে গাছতে বাইরে হয়েছি, দোষী তিনজনের। ভাই দেখেন না গাছতে বের হলে খালি যুবকরা মনে করে পুলিশ আইতে আছে, দেয় দৌড়। তিনটারে পিছিয়ে এটা দোষী এসা দৌড় দেও কি লিগা মসজিদে না নিব থাক, ভয় পাইও না। কত আমগো নবীকে বঙ্গবন্ধু হাসে হাসে, এগুনে হাসে হাসে। এই যে লোকটার ইমান যে ধ্বংস হয়ে গেল, এই লোকটার ইমান যে শেষ হয়ে গেল, চিন্তা নাই। যারা সারাদিন ওই 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 কাজে থাকে, নবী কি জিনিস জানে না। কথা বুঝেন কিনা? যে নবীর সুপারিশ ছাড়া একটা মানুষও জান্নাতে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, সে নবীর নাম জানে না, নবী কি জিনিস জানে না। আর জন্য জিজ্ঞাসা করলাম ভাই এক কইছে বঙ্গবন্ধু তোমার নবীর নাম কি? গাউসে পাক। গাউসে পাক আঙ্গ নবী বলে গাউসে পাক। আস্তাগফিরুল্লাহ। যারা মাজার পন্থী, মাজার লইয়া পীর লইয়া খালি দৌড়ায়, নবী কি জিনিস জানে না। কথা বুঝেন কিনা? আর মাজারওয়ালারা পীর ব্যবসা যারা করে, এরা জিন্দিগি তো কোরআন শিখার কথা বলে। কথা বুঝেন না? আঙ্গ দেশ এক অন্ধ লোক আছিল, অন্ধ 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 ভিক্ষা কইরা কইরা পয়সা পায়। অন্ধরে সাহায্য করেন, আল্লাহ কবুল করবে আমিন। 4 শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না কিয়ামতের দিন। বলে কয় শ্রেণী? 4 শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না, এরা বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ। এর মধ্যে এক শ্রেণীর শিশু, শিশু যারা মারা গেছে এদের হিসাব হবে না, শিশু বিনা হিসেবে জান্নাতে যাবে। বুখারী শরীফে আছে যে শিশু তার মার পেটে মারা গেছে। যে শিশু কোথায় মারা গেছে? কিছু শিশু আছে না মার পেটে মারা যায়, রাসূল বলেন ওই শিশুটাকে আল্লাহ জান্নাতে দিবেন। আল্লাহু আকবার। তো পার্থক্য এতটুকু, ওই শিশুটা জান্নাতে যাওয়ার সময় ওই বাচ্চার নাভিটা, নাভির নারটা মার নারের সাথে লাগানো থাকে, অর্থাৎ ওই শিশু এবং তার মা একসাথে বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহ আল্লাহ। 2 নাম্বার নবীজি বলেন পাগল যারা, তাদের কোনো হিসাব হবে না, পাগলরা বিনা হিসেবে জান্নাতি। এদিকে তাকা, 2-1 পাগল দেখলে একটু নাস্তা খাওয়াইবেন নি? কথা বলেন না কেন? পাগল মানুষ জান্নাতি মানুষ, পাগলদের কোনো হিসাব হবে না। এই শীতের দিন অনেক রাস্তাঘাটে পাগলরা কাপড় ছাড়া পড়ে থাকে। আপনার কাছে যদি ভালো কাপড় থাকে, ভালো চুয়াটার থাকে, একটা কাপড়কে পরাইয়া দিয়ে, পাগলকে পরাইলো জান্নাতের মানুষকে কাপড়টা পরাইলে। রাসূল বলছেন কোন পাগলের হিসাব হবে না, পাগলরা বিনা হিসেবে কোথায় যাবে? জান্নাতে। পারবে না ইনশাআল্লাহ? পাগল দেখলে একটু কাপড় পরাইয়া দিয়ে, পাগল দেখলে একটু রুটি কলা একটু খাবার খাইয়ে দিয়ে, পাগল হলো জান্নাতি মানুষ। আল্লাহ। 3 নাম্বার যাদের চোখ নাই। কি নাই? আমগো যত গুনাহ হয় কিসের দ্বারা? আমাদের যত গুনাহ কল্পনা, গুনার ভাবনা সব পাগলওয়ালা চোখওয়ালা। 4 চোখ নাই অন্ধ মানুষের কোনো গুনাহ নাই। এই জন্য নবীজি যতবার জিহাদে গেছেন, নবীর জায়গার মধ্যে অন্ধ মানুষের ইমাম বানিয়ে দিয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। কারণ নবী ছিলেন নিষ্পাপ, নিষ্পাপ ওলার জায়গার মধ্যে নিষ্পাপ ওলা মানুষটাকে দাঁড় করিয়ে দিয়ে গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ ছিলেন, তাকে আল্লাহর পয়গম্বর
বানিয়ে দিয়ে যেতেন, অন্ধ মানুষের কোনো কিনার। তো এই অন্ধ ভিক্ষা কইরা 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 সংসার চালায়। একদিন এক চোখের ডাক্তারের কাছে ভিক্ষা করতে গেছে। চোখের ডাক্তারকে, ভাই এদিকে আসো, এদিকে আসো, চাই আমার তো মেশিন আছে, তোমার চোখটা একটু পরীক্ষা করে দেখি, চোখ ভালো নেই। আরে আল্লাহ, মেশিন লাগিয়ে দেখে চোখ ভালো, শুধু কাল পর্দাটা সরাইলেই চোখে কি দেখবে। এখন বলতেছে, ভাই যাও বাসা যাও, গিয়ে অল্প কটা টাকা নিয়ে আসো, বেশি না, অল্প কটা টাকা নিয়ে আসো, আমি শুধু কাল একটু চামড়া টাকাটা সরিয়ে দিলেই তুমি দেখতে পারবা, আর তুমি কামাই করে খাইতে পারবা, আর ভিক্ষা করতে। বাড়িতে গেছে, গিয়া বাড়ির সবাইরে বলছে যে আমার অল্প একটু সাহায্য করেন। আমার ডাক্তারে বলছে চোখের পর্দাটা সরিয়ে দিলেই, আল্লাহ দিলে চোখ আমার বলে ভালো আছে, আর আমি ভিক্ষা করতে হইব না। তো বাড়ির সবাই টাকা পয়সা দিছে। এখন বিবি রেখা, চলো তুমি আমার সাথে থাকতে হইব। বিবি কয় এত অপারেশন করার দরকার নেই। কি কয় অপারেশন করা? বাড়ির সবাইকে কি গো, আমরা পয়সা টেসা উঠিয়ে দিলাম লোকটারে, একটু অপারেশন করলে ভিক্ষা করতে হইব না। ভিক্ষা করা কত লজ্জার কথা, ভিক্ষা করতে হইব না, লোকটা কাজ করে খাইতে হইব, একটু অপারেশন করলে ভালো হয়ে যায়। তো তুমি রাজি হো না? হেডার লিগে না, অন্য কথা আছে। কি কথা? এই লোকে তো এখন আমারে দেয় না, আমি যে কালার কালা, চোখ না থাকার কারণে এই তো আমারে মনে করতেছে আমি আকাশের চাঁদ, কিন্তু আমি যে ফাতিলার চাইতে কালা, এত দেখতে আসে না। যদি অপারেশন হয় এই বেটায় তো আর, আরে আমারে তো আর পছন্দ করতো না। এই যত মাজারওয়ালারা ফিরওয়ালারা জানে যদি এগুলি কোরআন শিখে এগুলি আর আমগো কাছে আইব না। কি কর ঠিক না? এই জন্য এরা জিন্দিগি তো কোনো সময় কয় না আল্লাহ রাস্তা যান, কোরআন শিখেন, ইমান শিখেন, এগুলি কয় না। কয় খালি বছরে বছরে ছাগল একটা দিবি, জিন্দিগি যাইবেন নি কোন মাজারে? বলে বলে হাত উঠান, জিন্দিগি যাবো না ইনশাল্লাহ। বলে বলে জীবনও কখনো মাজারে যাবো না। রাজি আছি ইনশাল্লাহ? মুসলমান কেমন মাজারে যায়? তাও মাজার ল্যাংটার মাজার বলে। আরে একটা কত হইল ল্যাংটারে বলে আবার আল্লাহ ফির বানায় বলে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য স্পেশাল পোশাক বানাইছি। দুনিয়া তো পোশাক পরতে হইব, কবরে যাওয়ার সময় পোশাক পরে যাইতে হইব। কি বলে ঠিক না? পোশাক ছাড়া আমার আল্লাহর কাছে কোনো সংবিধান নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, হেদায়েত দান করে। তো চোখের অপারেশন করবেন ইনশাআল্লাহ? চোখের অপারেশন করবেন না? না, অপারেশন করতাম না। যদি চোখের অপারেশন না করেন এলে অন্ধ অন্ধ, মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা। আল্লাহকে অপারেশন না করলে এটা দুনিয়াতেও অন্ধ, আখিরাতেও অন্ধ। মানে এটা দুনিয়াতেও জাহান্নামী, আখিরাতেও জাহান্নামী। আর অপারেশন হইলো কোরআনের ইলম যদি শিখো, কোরআনে পাকের ইলম শিখো, তুই চোখওয়ালা হয়ে গেলা, জীবনে আর মাজার আর ফির দরকার নাই। কি বলে ঠিক না? আল্লাহ বুঝার তৌফিক দান। এখন আসেন সকালবেলায় তিনবার কে পড়বেন কবরের সামানাটা? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। কে পারবেন? কে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? যদি বাকি যারা পারেন না, আপনাদের সবার কাছে আকুল আবেদন, আমাদের কবরের এই উত্তরটা শিখবো কিনা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবে, আমিন। এদিকে তাকান, অনেকেই আছে এখানে, অনেকে আছে, অনেক মুসলমান আছে এক সপ্তাহ হইছে কোরআন শরীফ হাতে নেয় না। আছে না নাই? এগুনের সংখ্যা বেশি না কম? যারা কোরআন হাতে নেয় না এদের সংখ্যা বেশি না কম? আর যারা হাতে নেয় এদের সংখ্যা খুবই কম। তা আপনারা তো কোরআন হাতে নেন না। আল্লাহ পাক বলেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। বান্দা আমার, কোরআন থেকে সবচেয়ে সহজ যে জায়গাটা কম তো ওই জায়গাটা পড়ো। সবচেয়ে সহজ হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ। এই সূরাটা পড়তে রাজি আছেন? পারবেন? পারবেন? শুনেন হাদিস, শুনেন আগে হাদিস শুনেন। আমি দুইটা হাদিস শুনাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন, আয়েশাকে, নবীজি আপনার একজন সাহাবী মারা গেছেন, আপনারে খবর দেই না, আপনি তার জানাজাটা পড়বেননি, তারে কবর দিয়ে ফেলছি।
মুআবিয়া ইবনে মুআবিয়া সাকাফি সাহাবীর নাম। এই সাহাবী রাত্রে বেলায় মারা গেছেন, রাত্রে বেলা কবর দিয়ে দিবেন, নবীজিকে কথা বলে নবীজিকে কি জানায় না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তার জানাজাটা পড়ব, তার কবরটা দেখাইয়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবর সামনে দিয়ে জানাজায় দাঁড়াইছেন। হাদিসের মধ্যে আসছে নবীজির পিছনে দুইটা ফেরেশতাদের কাতার দাঁড়াইছে, দুই কাতারে ৭০,০০০ ফেরেশতা দাঁড়াইছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরকে সামনে নিয়ে জানাজা পড়তেছিলেন, নবীজির পিছনে ফেরেশতাদের দুইটা কাতার দাঁড়াইছে, দুই কাতারে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে আসছে। জিবরিল আসেন, নবীজি জিজ্ঞেস করেন ভাই জিবরাইল এই লোকটার এত ইজ্জত কেন, এর জানাজার জন্য আসমানের ফেরেশতারা কেন আসছে? নবীজি জিবরাইল আসেন বলেন ইয়া রাসূলুল্লাহ এই লোকটা এমন একটা লোক, সে আসতে যেতে উঠা বসায় সব সময় সূরা ইখলাস বেশি তেলাওয়াত করত। কুল হুয়াল্লাহ সূরাটা এই লোকটা সব সময় বেশি পড়তো, এই জন্য এর জানাজার মধ্যে আসমানের ফেরেশতারা আসছে। আপনারা বলেন চলাফেরা উঠা বসায় কষ্ট করে কুল হুয়াল্লাহ সূরাটা পড়তে পারবেন ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? বুখারী শরীফে আছে ইন্না হুব্বাকা ইয়াহু তাদখুলুল জান্নাহ, যে সূরা ইখলাস বেশি বেশি পড়বে এই সূরায় ওই লোকটাকে পাঞ্জা কইরা ধইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবে। একটু পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ শব্দটা কি? আল্লাহ, পুরা মুখ ফুল করতে হবে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আমার মনিব কয়জন? চিৎকার করে বলেন আমার মনিব কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ। আমাকে কয়জনে বানাইছেন? আমার মুখ একজনে বানাইছেন, আমার নাক, আমার চোখ, আমার মুড়ু, আমার জিহ্বা, আমার ঠোঁট কয়জনে বানাইছেন? আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা আমি তোমার দুইটা চোখ আমি বানাইছি, তোমার নাক আমি বানাইছি, তোমার জিহ্বা আমি বানাইছি, তোমার দুইটা ঠোঁট বর্ডার বানাইছি আমি আল্লাহ। ও বান্দা আমি একমাত্র তোমার বানানেওয়ালা, আর কেউ নাই, কেউ নাই। বলুন তো আমার বানানো সম্পর্কে কেউ দাবি করছে? কথা বলেন। আমার আম্মা কি দাবি করছে যে বাবা আমি তোমারে বানাইছি? আমার আব্বা? তো যেহেতু কেউ দাবিদার নাই, আমার একমাত্র দাবিদার কে? আল্লাহ পাক বলেন আল খালিক আল বারি আল মুসাউবির। আল খালিক আমার বানানোওয়ালা কে? আমারে বানাইছেন না জন্ম দিছেন? কথা কয় না। অনেক মুসলমানে কয় আমগরে জন্ম দিছে আল্লাহ। আল্লাহ নিজে বলছেন লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ শব্দ আমি জন্ম দেই না, আমি জন্ম দেই না। লাম ইয়ালিদ আমি জন্ম দেই না। কেন? জন্ম দিতে গেলে জনক হইতে হয়, আমি কোন তোমাদের জনক না, আমি তোমাদের আব্বা না। জন্ম দিতে গেলে মা দরকার, আমার কোনো বিবি নাই। শব্দ আমি তোমাদের আব্বা না। কি বলেন? আল্লাহ কি আপনার আব্বা নেই কোনো? না, আল্লাহ হলেন আমাদের খালেক, আল খালেক আল বারি আল মুসাব্বির। আল্লাহু আকবার। আল খালিক আমি হলাম তোমার বানানোওয়ালা, আল বারি আমি নিখুঁত ভাবে তৈরিকারী, আমাকে নিখুঁত করে কে বানাইছে? আল মুসাব্বির আমার ছবি অঙ্কন করছেন কে? আল্লাহু আকবার। আল কুল হুয়াল্লাহু আহাদ কতজন? আল্লাহুস সামাদ। আমারে বানাইতে গিয়া কোন জিনিসের ঠেকা পড়ে না। মার সামান্যটুকু রভারের মধ্যে আমার আল্লাহ আমাকে বানাইছেন, তার কুদরত থেকে হাড্ডি আনছেন, তার কুদরত থেকে গোশত দিয়ে হাড্ডি ফেকিং করছেন, তার কুদরত থেকে হাড় আনছেন, তার কুদরত থেকে মাথার ব্রেন আনছেন, আইনা প্রত্যেকটা অঙ্গের সাথে জোড়া দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহুস সামাদ। আমি তোমারে বানাইতে গিয়া কোন জিনিসের দিকে ঠেকা পড়ি না, আমার কুদরত থেকে সব কিছু আইনা আমি তোমারে বানাইছি। কে বানাইছে? লাম ইয়ালিদ শব্দান আমি তোমাকে জন্ম দেইনি, ওয়া লাম ইউলাদ আমারও কোনো জন্মদাতা নেই,
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সদৃশ্য আমার সমতুল্য কেউ নাই। এই সূরাটা একটু বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ, এটাকে কম মনে করেন না। বুখারী শরীফে আছে সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন, যে ব্যক্তি একবার পড়বে পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ 10 পারার মালিক হয়ে যাবে। 10 পারা তেলাওয়াত করলে যা, একবার তেলাওয়াত করলে তা। পারবেন ইনশাআল্লাহ? কুল হুয়াল্লাহ কতবার? একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 30 পারা। আল্লাহ, আমি আপনাদের সবার কাছে আকুল আবেদন করব, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন, আমি কুল হুয়াল্লাহ সূরাটা প্রতিদিন কমপক্ষে 10 বার পড়ব। কতবার? নবীজি বলেন যে ব্যক্তি 10 বার পড়বে আল্লাহ তাআলা জান্নাতে তাকে একটা বাড়ি দান করবে, জান্নাতে একটা বাড়ি দিয়ে দিবেন। যে ব্যক্তি কুল হুয়াল্লাহ সূরাটা 10 বার পড়বেন, এখানে যারা আছেন কষ্ট করে বলুন, আমরা কুল হুয়াল্লাহ সূরাটা প্রতিদিন ঘুমের আগ দিয়া 10 বার তেলাওয়াত করে শুইব। পারবেন ইনশাআল্লাহ? আচ্ছা, কঠিন নেই কোনো, একেবারে সহজ না। সব পুরা কোরআনের মধ্যে সবচেয়ে সহজ হলো সূরাতুল ইখলাস, নামে দিছে ইখলাস। আমি পড়ে দিই এখন, এই জন্য আপনাদের সবার কাছে আকুল আবেদন, কোরআনের অধ্যায় থেকে আপনারা সূরা ইখলাসটা বেশি পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর হাদিসের জগৎ থেকে সবচেয়ে বেশি পড়বেন বুখারীর শেষ হাদিসটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার যে ব্যক্তি পড়বে, নবীজি বলছেন উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করবে। কি পরিমাণ? কি পরিমাণ? উহুদ পাহাড়। আল্লাহ সবাইকে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। আপনারা মদিনা শরীফের কথা এই জন্য বললাম, মদিনা শরীফে গেলে দেখবেন চারিদিকে বিল্ডিং হয়ে গেছে, 30 তালা হোটেল হয়ে গেছে। শুধু নবীজির মিম্বর থেকে উহুদ পাহাড় পরিমাণ উহুদ পাহাড় বরাবর একটা বিল্ডিংও বানানো হয় না, নিষেধ। যেন নবীজির হাদিসকে সরাসরি লোকেরা, হাজী সাহেবরা মসজিদ থেকে উহুদ দেখে যেন হাদিসের উপর আমল করতে পারে। আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। গেলে দেখবেন মদিনা শরীফের মিম্বর থেকে উহুদ পাহাড়টা দেখা যায়। এখান থেকে 1.5 মাইল। কতটুকু? 1.5 মাইল। সকালে আমরা ওইখানে গিয়ে রাস্তা করি, উহুদ পাহাড়ের কাছে ভালো কয়েকটা বাঙালি হোটেল আছে, ওইখানে গিয়ে নাম সকালবেলা নাস্তা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ওইখানে গিয়ে দোয়া করতেন, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে, আমিন। আমার শাইখ বলছেন উহুদ পাহাড়টা 2.5 মাইল লম্বা, 2.5 মাইল পাশ, আর 250 ফুট হইছে উঁচা। পুরা পাহাড়টা দেখতে স্বর্ণের মতো। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহ পাক যখনই কথা বলতেন, নবীজি আপনি যদি চান উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে দেন। এই জন্য ভিতরে স্বর্ণ আছে না না আছে জানি না, কিন্তু পুরা রং স্বর্ণ হয়ে গেছে। গেলে দেখবেন স্বর্ণের মতো কালার উহুদের। এত বড় পাহাড়, নবীজি বলেন যে ব্যক্তি একবার এই দোয়া করে এই উহুদ পাহাড় পরিমাণ নেকি আল্লাহ পাক তাকে দান করে। পারবেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। যেখানেই থাকেন, দোকানে থাকেন, কাজে থাকেন, অফিসে থাকেন, হাদিসের জগৎ থেকে আমি চাই বুখারী শরীফের এই হাদিসটা পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর ওই যে প্রথমে বলছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফেরেশতাদের জিকির 2টা শব্দ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু পড়তে হইব 100 বার। কতবার? 100 বার পড়তে। আজকে লিখে বলছি না, একজন লিখে রাখতে বলছি না, আজকে আমল করে কিন্তু দেখাইতে হবে। 2.5 মিনিট ইনশাআল্লাহ সর্বোচ্চ, ইনশাআল্লাহ। নবীজি বলছেন তার জিন্দেগীর সব গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ কবুল করো, আমিন। তাহলে কোরআন শরীফের অধ্যায় থেকে, এত বিরাট সাবজেক্ট থেকে কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পড়বো। রাজি আছি ইনশাআল্লাহ? আর হাদিসের জগৎ থেকে বুখারীর শেষ হাদিসটা বেশি পড়বো। রাজি আছি?
এখন আমার সাথে সবাই একটু 10 বার আগে আজকে রাতে আমলটা করে নেই। কুল হুয়াল্লাহু সূরাটা পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আল্লাহ আপনি আমাদের সবাইকে জান্নাতের বাড়ি দান করি। আমিন। তিনটা গুনাহ করব না। কয়টা গুনাহ? আল্লাহ যেন আমাদেরকে তিনটা গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। হাদিসের জগতে যত কবিরা গুনাহ আছে এই তিনটা কবিরা গুনার মধ্যে নবীজি বলছেন এই তিনটা গুনার কোনো একটা যদি গুনাহ থাকে জান্নাতে যাইতে পারবে না। এই তিনটা গুনাহ সবচেয়ে কঠিন গুনাহ। একটা হইল শিরক, বলেন একটা কি? 2 নাম্বার অহংকার, বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার হাসাদ, 3 নাম্বার কি? মনে থাকবে নি? 1 নাম্বার কি? বলেন 1 নাম্বার কি? শিরক মানে মাজারে যাওয়া, শিরক মানে পীরের সিজদা দেওয়া, এগুলা কি? আপনারা হাত উঠাইছেন তো মাজারে যাবেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? জীবনে মানুষ নামের কাউকে সিজদা দেব না, একমাত্র সিজদার মালিককে। আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার অহংকার, বলেন 2 নাম্বার কি? অহংকার করব না। আল্লাহ কবুল করে আমিন। অহংকার করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আমাদের মধ্যে অহংকারটা বেশি। আমাদের মধ্যে কি বেশি? কি বেশি? অহংকার বেশি কি বেশি না? এক এলাকা এক লোকের বয়স ছিল 180 বছর। কত বছর? আপনাকে কষ্ট হইতে আছে? হুজুর আয়েশা বলছেন, আয়েশা বলবেন ইনশাআল্লাহ, আয়েশা বলবেন ইনশাআল্লাহ, আয়েশা গেছেন ইনশাআল্লাহ। এদিকে তাকান, এক মুরব্বীর বয়স ছিল কত? 180। ঠিক। আরো যত মুরব্বী আছে গিয়া জিজ্ঞাসা করতে তোর বয়স কত রে? 160। 180 ওলার কাছে 160 তো কিছুই না। এই তোর বয়স কত? 170। ও যারে খালি কাল তুর তুর করে সরিয়ে দেয়। এলাকার সবাই কয় ভাই আমগো এলাকায় তো আর আমনের বড় কেউই নাই, একটু ফাঁসের আমগো এই ইসাপুরাটা বাদ দিয়া একটু নদীর এই পারে আর একটা এলাকা আছে, হেন গিয়ে দেখেন না কিছু বুড়া টুরা আছে যে আপনার থেকে বড়। তো যাইও কথা টথা শুই না, নদীর ওই পারে গেছে, গিয়া দেখ বুড়ায় গাছের নিচে বসে কি করতেছে? কানতে আছে। মুরব্বী আপনার বয়স কত? 220। কত? 200? তাহলে পাওয়া গেছে বেশি বয়স। তবে কান্দেন কি লিখা? আব্বা খাবার হয়েছে। আব্বা কি থাপড়ে? এরে কিরে করে দিবি? এই 220 বছর ওলা বুড়ারে কে থাপড়াইছে? আব্বা থাপড়াইছে। এটার বয়স কত? তো কয় কিলে থাপড়াইছে? কয় দাদার লগে বিয়া দিবি করছি। কি কর? দাদার লগে
বেয়াদবি করছে ঠিক 220 বছর আর থাপড়াইছে। বুঝা গেছে নিজের এলাকায় থাকলে মনে হয় নিজেই। আল্লাহ কয় তোমার চাইতে বড় লিডার আছে না? না আছে যে, আসেনি? এটা অহংকার মারাত্মক জাতের গুনাহ। একজন নবীজি ন্যায়সঙ্গত কথা গিয়া শুধু বলছেন আনা। লোকেরা জিজ্ঞেস করছে আইয়ুন নাসি আ'লাম, হে মুসা এই যুগের সবচেয়ে বড় আলেম কে? নবীর জমানায় নবীর চাইতে বড় আলেম আর জগতে থাকে? উনি ন্যায়সঙ্গত কথা বলছেন। লোকটা জিজ্ঞেস করছেন এই বড় আলেম কে? মুসা বলছেন আনা, আমি। সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে গেছেন। ফাআতাবাল্লাহু আলা মুসা, সাথে সাথে আল্লাহ পাক বলে মুসা ইন্না আবদি খিজির আ'লাম মিন, তুমি বললে আমি বড়, তোমার চাইতে বড় আলেম আমার বান্দা খিজির আছে। আল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জানি না, আমি মনে করছিলাম আমি বড় আলেম। আল্লাহ আপনার বান্দা খিজির আমার চাইতে বড় আলেম আমার জানা নেই। আল্লাহ আপনার ওই বান্দা খিজির থাকেন কোথায়? আল্লাহ পাক বলেন মুসা আমার ওই বান্দায় কোন স্থল বিভাগে থাকে না, আমার বান্দায় থাকে 2 সমুদ্রের মাঝখানে। আল্লাহ। 2টা সমুদ্রের কি? আরে 2টা নদীর মাঝখানে যদি কইতো তো বুঝতাম, একটু সাঁতরায় মাত্রা যাইতে পারতাম। মেঘনা যমুনার মাঝখানে বলছে কি নদীর মাঝখানে না সমুদ্রের মাঝখানে? 2 সমুদ্রের মাজমাআল বাহরাইন, 2টা সমুদ্রের মাঝখানে ওই বান্দায় থাকে। আল্লাহ পাকের কাছে মুসা বলে আল্লাহ সেখানে যাইতে কতদিন লাগবে? আল্লাহ পাক বলেন 80 বছর। কত বছর? যাইতে লাগবে 80, আসতে লাগবে। এলেম শিখবো কয় বছর? আল্লাহ জানে। মুসা বয়স ছিল 120 বছর ওই সময়। যাইতে যদি 80 যায় তো বয়স কত হইব? 200। আইতে আবার তো বাঁচবো কয়দিন? তারপরে আল্লাহ আমি ওই আলেমের কাছে এলেম শিখতে যাব। আল্লাহ। বুঝা গেছে নবী হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের কাছে এলেম শিখতে গেছেন, আল্লাহ রাস্তায় এলেম শিখতে গেছেন। এই জন্য বলতে চাই আপনাদের কাউকে আপনারা জীবনে কোনো সময় কইেন না ই কম জানিনি। অনেকে কয় কি কয় না কথা বলে কি কথাটা? মৌলবীরা খালি জানে আমি কম জানিনি। এই অহংকারটা আছে না নাই? বুখারীর হাদিস, যার অন্তরে এক বিন্দু মাত্র অহংকার থাকবে সে কোনোদিন জান্নাতে কি? এই জন্য আপনাদের সবার কাছে আকুল আবেদন এই 3টা গুনাহ থেকে সবসময় মাপ চাইবেন না। 1 নাম্বার কি? শিরক। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার অহংকার, 3 নাম্বার হাসাদ, 3 নাম্বার কি? আল্লাহ নিজে আমাদেরকে শিখাইছেন নবীন শাররি হাসিদিন ইদা হাসাদ, যে হাসাদ থেকে বাঁচো, হাসাদ থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো। আল্লাহ যেন আমাদেরকে হিংসা থেকে বাঁচিয়ে দেন। বলেন আমিন। এইভাবে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিরকি ওয়া সুইল কিবরি ওয়া শাররিল হাসাদ। আল্লাহ আমার শিরক থেকে বাঁচিয়ে দেন, আল্লাহ অহংকার থেকে বাঁচিয়ে দেন, আল্লাহ আমার হিংসা থেকে আপনি বাঁচিয়ে দেন। পারবেন না ইনশাআল্লাহ? এই 3টা গুনাহ থেকে প্রতিদিন সকালে 3 বার কে কে বলতে রাজি আছেন? 3 বার শুধু বলতে হবে সকালবেলায়। কতবার? 3 বার। এই রাত্রে বলতে হবে না, শুধু সকালবেলায়। আল্লাহ আপনি আমাদের শিরক থেকে বাঁচাইয়া দেন, আল্লাহ আমার অহংকার থেকে বাঁচাইয়া দেন, আল্লাহ আমার হিংসা থেকে বাঁচাইয়া দেন। পারবেন ইনশাআল্লাহ? এই দোয়াটা করবেন। আর কি করবেন একটা কথা বলি, সপ্তাহে একটা দিন যখনই পারেন মসজিদে গিয়া পেশাবখানা বা পায়খানা একটু খালি পরিষ্কার করে পানি মেরে দিবেন। আর মুসল্লিদের কাহারো যদি জুতা একটু বেঁকা থাকে সোজা করে দিবেন। আল্লাহ পাক বলেন আমার বান্দার অন্তরকে অহংকার থেকে, হিংসা থেকে, শিরক থেকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? একটু মসজিদের মধ্যে গিয়ে সামান্য একটু পেশাব পায়খানা হালকা পরিষ্কার করে পানি মেরে দিলেন। আর কাহারো যদি একটু জুতা বেঁকা থাকে ধৈর্য জুতাটা সোজা করে দেবেন। আল্লাহ পাক বান্দার অন্তরকে শিরক থেকে, অহংকার থেকে, হিংসা থেকে আল্লাহ মুক্ত করে দেয়।
আল্লাহ কবুল করবে, আমিন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শিরকি ওয়া সুইল কিবরি ওয়া শাররিল হাসাদ। এইভাবে নবীজি বলতেন, আল্লাহ আমি শিরক থেকে, মন্দ অহংকার থেকে, আর সবচেয়ে নিকৃষ্ট হিংসা থেকে আমি আপনার কাছে পানা চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা বলেন তো, আবু জেহেল নবীজির উপর ঈমান আনে না কি জন্য বলেন তো? এদিকে একটা ঘটনা শুনেন তো বুঝবেন কি জন্য সে ঈমানটা আনে না। কি এরকম করে না, হুজুর আইতে আছে, মিছিল করতে আছে, আপনারা কিন্তু গিয়া করবেন না, হুজুরে আসতেছেন, কষ্ট হয়নি আপনার? আমি বাঙ্গা বাঙ্গা কটা কথা কই আর কি। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে বলে। আবু জাহেলের বাড়িটার কাছে গেলে একটু চেষ্টা কইরা যেমনিও একটু পায়খানা করে আইবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? দোতলা, দোতলার মধ্যে নিচতলা এসে মহিলাদের লিগা আর দোতলায় বানাইছে পুরুষের লিগা। কষ্ট মষ্ট করে না আইলেও একটু বসে আইবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই আবু জাহেল দোতলায় বসে রয়েছে, পাশেই মোয়াল্লা, এখানে একটা ওকাস নামের বাজার আছে, ওকাস। ওই বাজারের মধ্যে উট বিক্রি হয়। আপনাদের এখানে সপ্তাহে একদিন উট বিক্রি হয় না? গরু, ও উট না, গরু। তো মক্কার বাজারে, ওকাস নামক বাজারে উট বিক্রি হইতো সপ্তাহে কি একদিন। এক লোক একটা গাভীর উটনি নিয়া আবু জাহেলের বাড়ির সামনে দিয়া যাইতেছে ওকাস নামক বাজারে। আবু জাহেল দেখে ডাক দিছে, এই মুরব্বী, উটনি বিক্রি করবা? জি স্যার। কেন বেচবা? একটা অনুরোধ করবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি ইউটিউবে দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেলটি বাজিয়ে দিন, নাহলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন।